আজ 23শে আগস্ট 2025 রোজ শনিবার ঢাকা মোহাম্মদপুর শেরশাহ সুরি রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষণা করেন KM শহীদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার, সাভার, ঢাকা ও প্রধান নির্বাচন কমিশনার, শেরশাহ সুরি রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি। এ সময় বক্তব্য রাখেন শেরশাহ সুরি রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিদর্শনকারী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ও ঢাকা 13 আসনের বিএনপির সাংগঠনিক টিম প্রধান হাজী মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ইসাক, 31 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও জনতার কাউন্সিলর সাজেদুল হক খান রনি। বিস্তারিত দেখুন খাস খবর বাংলাদেশ ডেস্ক রিপোর্টে। সহযোগিতা করেছেন, রনি ভাই করেছেন, সবাই সর্বপ্রকার সহযোগিতা করেছেন এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এই মাদ্রাসা কর্তৃপক্ষকে যারা আমাদের সর্বপ্রকার সাপোর্ট দিয়ে এই নির্বাচনকে সফল করে তুলেছেন। প্রিয় ব্যবসায়ীবৃন্দ, ভোটারবৃন্দ, আমরা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদের কাছে আরো একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকের অনুষ্ঠানে, আজকের নির্বাচনে প্রিসাইডিং অফিসার ছিলেন মোহাম্মদ শিবলি জামান, এই যে আমার পাশে দাঁড়ানো আছে। তার স্বাক্ষরিত রেজাল্ট শীট, আমি ছিলাম এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। আমি শেষের থেকে এই রেজাল্টটি আপনাদের পড়ে শোনাচ্ছি। দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সমাজ কল্যাণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বিতায় 87 ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আইয়ুব আলী মজুমদার। এই পদে নির্বাচিত হয়েছেন 120 ভোট পেয়ে মোহাম্মদ রাশেদুল খন্দকার। ধর্ম, ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 3 জনের মধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মিজানুর রহমান, 65 ভোট। নির্বাচিত হয়েছেন আব্দুল মিলন মমিন, তিনি পেয়েছেন 87 ভোট। দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন 126 ভোট পেয়ে আহাদ হোসেন জলি। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবুল কালাম, 133 ভোট পেয়েছেন। নিকটতম হয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, তিনি 77 ভোট পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হুমায়ুন কবির, 138 ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন টেলিভিশন মার্কা নিয়ে সভাপতি পদে 3 জন নির্বাচিত হয়েছেন। তৃতীয় হয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, তৃতীয় হয়েছেন আনোয়ার হোসেন, দ্বিতীয় হয়েছেন SM আরিফুল ইসলাম, আমিনুল ইসলাম হৃদয়, প্রথম হয়েছেন মোহাম্মদ সোহাগ। সভাপতি পদে 142 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জনাব ফরিদ উদ্দিন ফরহাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নির্বাচন কমিশনে যারা উপস্থিত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং যারা ভোট দিয়েছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আপনাদের শান্তিপূর্ণ সহাবস্থান কামনা করছি। আপনারা যেন এই নির্বাচনকে, এই বিজয়কে শান্তিপূর্ণভাবে উদযাপন করেন সেই আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ। সহযোগিতা করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, ঢাকা 13 টিম প্রধান হাজী মোহাম্মদ ইউসুফ ভাই আমাদের আরো সহযোগিতা করেছেন। আমি নিজে মোহাম্মদ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ থানা বিএনপির চৌধুরী বক্সি, মীর কামাল হোসেন যুগ্ম আহ্বায়ক, আমাদের জনতার কাউন্সিলর এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাজেদুল খান রনি এবং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ এবং আমাদের 31 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শাহ আলম সহ পত্র এলাকার ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এবং এলাকাবাসীকেও ধন্যবাদ জানাই যে আপনারা একটি সুন্দর অংশ আপনারা একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন করেছেন। এই জন্য আমাদের মহানগরের এবং মমতা থানা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং আশপাশের দোকানদার ব্যবসায়ী এবং বাড়িওয়ালারাও আজকে অনেক কষ্ট করেছেন। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। এই মুহূর্তে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। আমাদের ঢাকা মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, ঢাকা 13 টিম প্রধান হাজী মোহাম্মদ ইউসুফ ভাই আমাদের মাঝে আর উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য এস.এম. আহমেদ আলী ভাইও আমাদের মাঝে উপস্থিত ছিলেন, তাকেও ধন্যবাদ জানাই এবং ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে বক্তব্য দেবেন হাজী মোহাম্মদ ইউসুফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ব্যবসায়ী এবং উপস্থিত এলাকাবাসী, যারা ভোট দিয়েছেন এবং যারা উৎসবমুখর অবস্থা দেখে অবস্থান করছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ হলো যে ভোটের মাধ্যমে আপনারা 19 বছর পর একটি ব্যবসায়ী মহলকে ভোটের মাধ্যমে, আমার মনে হচ্ছে না যে শুধু এটা ব্যবসায়ী ভোটার, আমার মনে হচ্ছে যে জাতীয় নির্বাচন হচ্ছে। তাই আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সকলে ব্যবসায়ীবৃন্দ উপস্থিত হয়ে ভোট দিয়েছেন এবং আপনাদের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করেছেন। এই জন্য আমার দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমাদের সকলের প্রিয় নেতা মিজানুর রহমান ইসাক, যুগ্ম আহ্বায়ক মীর কামাল, যুগ্ম আহ্বায়ক চৌধুরী বক্সি এবং অত্র ওয়ার্ডের আপনাদের সকলের প্রিয় নেতা, আমাদেরও প্রিয় নেতা অত্র ওয়ার্ডের সাধারণ সম্পাদক, জনতার কাউন্সিলর, কারা নির্যাতিত নেতা সাজেদুল হক রনি আমাদের মাঝে উপস্থিত। স্বপন শহীদুল, আমাদের সিনিয়র সহসভাপতি শহীদুল এবং স্বপন সহ জাহাঙ্গীর শ্রমিক দলের এবং স্বেচ্ছাসেবকের যুব দলের আমাদের আহ্বায়ক আলম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, যুব দলের সদস্য সচিব। বন্ধুরা, আপনারা জানেন যে দীর্ঘদিন পরে আমরা এই ভোটের ব্যবস্থা শান্তিপূর্ণভাবে করতে পেরেছি। ছোট পরিসরে হলো, আগামী দিনে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন হবে, আপনারা সুন্দরভাবে এভাবে ভোট দিতে পারবেন, যার যার অধিকার প্রয়োগ করতে পারবেন। কিন্তু আমাদের ইসমাইল রয়েছে আমাদের মাঝে, ইসমাইল হাওলাদার, আপনাদেরকে একটি অনুরোধ করব যে উৎসব মুখর হয়ে এটা যেন
কোনোভাবেই অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। কোনো রকম মিটিং মিছিল করা যাবে না। আপনারা শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাবেন। কোনো মার্কার পক্ষে বিপক্ষে কোনো স্লোগান দিবেন না দয়া করে, কারণ যারা হেরেছে তাদের মনে কষ্ট পাবে। তাদেরকে নিয়েই আগামী দিনের পথ চলা। যারা জিতেছে, যারা হেরেছে, সকলেই আমাদের ভাই এবং ব্যবসায়ী বন্ধুরা আমার। এই কারণে আমরা সকলকে নিয়ে পথ চলবো। কোনো স্লোগান হবে না, কোনো মিটিং হবে না, কোনো মিছিল হবে না। আপনাদের কোনো আনন্দ মিছিল নাই, কোনো আনন্দ মিছিল করা যাবে না। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি যারা মানবর হোক, তারুণ্যের প্রতি জনাব তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।